প্রাপ্তি দ্বিতীয় অধ্যায় পর্ব ৭। ঈশিকাকে কোলে নিয়ে মন খারাপ করে বসে আছে মাহিবা। এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঈশিকা ঘুমিয়েছিল, জেগে উঠে চারপাশে তাকালো। মাহিবাকে দেখেই তার কোলের থেকে উঠে গিয়ে বুকে পড়ল। গালে হাত রেখে ভাঙা কণ্ঠে বলল, আম্মা আম্মা। ঈশিকার দিকে তাকালো মাহিবা। হা করে ঘুমিয়েছিল মেয়েটা। ঠোঁট গড়িয়ে লালা পড়ে থুতনি ভিজে গেছে। ওড়না দিয়ে মুছে দিল সেটা। ঈশিকা যেন খুব মজা পেল। মাহিবার গালে জোরে থাবা দিয়ে বলল, আম্মা আম্মা। ডুকরে কেঁদে উঠল মাহিবা। ঈশিকা সম্ভবত ভয় পেল। ভয় পেয়ে মাহিবার বুকে আরও একটু সিটিয়ে গেল। আস্তে করে বলল, আম্মা। ঈশিকাকে শক্ত করে জড়িয়ে ধরল মাহিবা। এই মেয়েটা তার নিজের নয়। আহমাদ তার নিজের বাবা নয়। বড় হলে তাকে আর নিজে কাছে রাখতে পারবে না মাহিবা। যে কারণে সে কোনো পুরুষের সামনে যায় না, সেই একই কারণ তো ঈশিকার জন্য আহমাদের ক্ষেত্রেও খাটে। আচ্ছা, এই মেয়েটা তার নিজের হলে কি খুব ক্ষতি হতো? আগমনী দূরত্বের পূর্বসংকেত তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। এই মেয়েটাকে ছাড়া সে কিভাবে থাকবে? সালেহা বেগম মাহিবার কান্না শুনে ঘরে এলেন। কিরে, তুই কাঁদছিস কেন? ওমা! মাহিবার কান্না বাড়ল। দুঃখের সময় স্নেহের স্পর্শগুলো যেন চোখ থেকে আরও একটু অশ্রু ঝরানোর কাজ করে। সালেহা বেগম নরম কণ্ঠে বললেন, আহমাদের কথা মনে করে খারাপ লাগছে? আরে, ওর কথা ধরিস না। কি বলতে কি বলেছে, বাদ দে। আরও একটা দুঃখের কারণ যোগ হলো। মাহিবাকে সে কালকে বুঝিয়ে দিয়েছে সে এই বাড়ির কেউ না। আমি তো আপনাদের পরিবারের কেউ না মা। আজকে যদি আফিয়ার বড় বোন এই কথা বলতো, উনি কি এভাবে বলতে পারতেন? আসলে আমি সেই জায়গাটা তৈরি করতে পারিনি। মাহিবার কণ্ঠে অভিমান প্রকাশ পেল। সালেহা বেগম বললেন, কি বলিস এসব? ও কি বলতে কি বলেছে আর তুই সেসব ধরে রাগ করে আছিস? তার চেয়েও বড় কথা, কাজটা ঠিক হয়নি মা। এভাবে ওদের দুজনকে গুনাহের ভেতর ঠেলে দেওয়া হলো। পরিবার জানে এটা ওদের মাঝে আর কোনো ভয় রাখবে না। শয়তান তো এসব সুযোগই খুঁজে। শয়তানের উপর কি কোনো ভরসা আছে? নাক টানতে টানতে বলল মাহিবা। সালেহা বেগম চিন্তিত হয়ে বললেন, এই কথাটা আমিও ভাবছিলাম। ছেলের মা বাবাকে কেমন যেন লাগলো, কিন্তু ছেলেটা ভালো, না হলে কখনোই না করে দিতাম। নাও করতে পারছি না, আবার হ্যাঁও না। কি যে একটা দ্বিধার ভেতরে পড়েছি, এজন্য আহমাদকে কিছু বলতেও পারছি না। এটা তো কোনো সমাধান হলো না মা। আপনারা বিচার বিবেচনা করুন। ওদের কথা বলার সুযোগ করে দিলে কি আফতাব ভাইয়ের বাবা মায়ের মানসিকতা পাল্টাবে? আমাদের মেয়েটাই বরং রিস্কে পড়ে গেল। বিপদ কি বলে কয়ে আসে? একটু ভয় দেখানোর চেষ্টা করল মাহিবা। সালেহা বেগম ভয়ও পেলেন। বললেন, এসব কেমন কথা? আল্লাহ, আমার তো ভয় লাগছে। আমাদের চাচাও আবার ছায়া দিল। কি যে একটা জ্বালার মধ্যে পড়েছি। সেইক্ষণে আফিয়া এলো। ধীর কণ্ঠে সালেহা বেগমকে ডেকে বলল, মা, আমি একটু বাইরে যাচ্ছি। এই বিকেলে আবার কোথায় যাচ্ছিস? উনি একটু ডেকেছিলেন, মানে একটু দেখা করতে বললেন আর কি। আমতা আমতা করে বলল আফিয়া। সালেহা বেগম সন্দেহী কণ্ঠে বললেন, কে আফতাব? না করলেও কেমন দেখায়। আমি যাই কেমন? আফিয়া চলে গেল। সালেহা বেগম মাহিবার দিকে তাকালেন। মাহিবা একটা ফিডার দিয়েছে ঈশিকার মুখে। চুকচুক করে দুধ খাচ্ছে সে। সালেহা বেগমের মুখে চিন্তার ছাপ। ভাবলেন একবার আহমাদের সাথে কথা বলবেন। তুই কাঁদছিলি কেন? আহমাদ ওসব বলেছে তানি? না, মাথা নাড়ল মাহিবা। তাহলে? ঈশিকা বড় হয়ে গেলে ওকে আমার কাছে রাখতে পারবো না মা। ওকে ছাড়া আমি থাকবো কিভাবে? কেন ওকে রাখতে পারবি না কেন? ও তো আমার নিজের মেয়ে না। যখন সাবালিকা হয়ে যাবে, পর্দার বিধান যখন ওর উপর ফরজ হবে, তখন তো ওকে আপনার ছেলের সাথে পর্দা করতে হবে। আমাদের সাথে থাকবে কিভাবে? আহমাদ ওকে ছোট থেকে মানুষ করছে, নিজের মেয়ের মতো আদর করছে, তাও পর্দা করতে হবে? সালেহা বেগমের মুখে বিস্ময় মাখা প্রশ্ন। করতে হবে মা। আল্লাহর বিধান তো বিধানই। ওকে পেলে পুষে বড় করলেও আপনার ছেলে ওর জন্য মাহরাম না। মাহিবার চোখ দিয়ে অশ্রু ঝরছে। এ কথার পর আর কি বলতে পারেন সালেহা বেগম? সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাক্য তিনি খুঁজে পেলেন না। শুধু বলে গেলেন, আল্লাহর উপর ভরসা রাখো মা। তার পরিকল্পনার চেয়ে ভালো পরিকল্পনা আমরা করতে পারি না। ঈশিকাকে জড়িয়ে ধরল মাহিবা। ছোট্ট পুতুলটাকে বুকের ভেতর ঢুকিয়ে কেন রাখা যায় না? বিকেলের পরে আহমাদের কাছে ফোন দেওয়ার কথা ভাবল মাহিবা। কাল রাতের লোকটার সাথে আর কথা বলেনি সে। কিভাবে ওরকম একটা কথা বলতে পারলো? সে কি কারো খারাপ চায়? আহমাদ নিজেও কথা বলার চেষ্টা করেনি। দুপুরে মাঝে মাঝে খেতে বাসায় আসে আহমাদ। না আসলে অন্তত জানিয়ে দেয়। আজ খেতেও আসেনি, একটা ফোনও দেয়নি। দোনামনা করে অবশেষে ফোন দিয়েই দিল সে। রিং বেজে বেজে কেটে গেল। আবার ফোন দিল মাহিবা। কেটে যাওয়ার আগ মুহূর্তে কেউ ফোন ধরল। মাহিবা স্পষ্ট শুনল একটা নারী কণ্ঠ বলছে, হ্যালো, কে বলছেন? প্রিয় ভাই ও বোনেরা,
গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চোখ রাখুন নূরের আয়না চ্যানেলে, পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। ও হ্যাঁ, কে কোন জেলা থেকে গল্পটি উপভোগ করছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে লিখে যাবেন। আল্লাহ হাফেজ।